অনুরাগী ঝড় আজকের পর্বে দেখা যায় সুদীপা ঘুমের মধ্যে তার বাবাকে দেখে হঠাৎ করে বাবা বলে চিৎকার করে উঠলে ঠিক তখনই আদিত্য সুদীপাকে সামলায়। তারপরে সুদীপা আবারও শুয়ে পড়ে। এদিকে আদিত্য সুদীপার মাথায় হাত বোলাতে থাকলে সুদীপা এক পর্যায়ে এসে আবারও রেগে যায় আর বলে, আপনি কি ভেবেছেন আমি একটু হেসেছি বলে সবটা ঠিক হয়ে গেছে? আমি আপনাকে কখনো ক্ষমা করব না বলে দুজনের মধ্যে রাগারাগি চলে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে পরমা দরজায় এসে নক করে। তারপরে আদিত্য দরজা খোলে। পরমা বলে, আমার শরীরটা ভালো না, আমার একটু ওষুধের দরকার ছিল, আমার ভীষণ জ্বর এসেছে। তারপরে আদিত্য ওষুধ দেয়। এদিকে পরমার নজর যায় আদিত্যর টি শার্টের দিকে, যেটা দেখে পরমা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আদিত্য তুমি সবটা ভুলে গেলে? এত তাড়া ছিল তোমার? তুমি কেন দরজাটা খুললে? দরজাটা না খুললেই পারতে। বলেই পরমা বেরিয়ে যেয়ে বাইরে কান্নাকাটি করতে থাকে। আর ঠিক তখনই দেখে আদিত্যর মা। এরপরে আদিত্যর মামার উপরে ভীষণ রেগে যায় আর কথা শুনিয়ে দেয়। অন্যদিকে সঞ্চারিত আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে। পরের দিন সকাল সকাল আদিত্য ঘুম থেকে উঠে যখনই নিচে নামে, সুদীপাও আদিত্যর সাথে সাথে নিচে নামে আদিত্যকে আটকানোর জন্য। কিন্তু আদিত্য তার আগেই সকলের সামনে আসে। এরপরে পরিবারের সকলে তো আদিত্যর টি শার্টে লেগে থাকা সিঁদুরের দাগটা দেখে হাসাহাসি শুরু করে দেয়। এদিকে বড় মা রেগে যায়। বড় মা রেগে গেলে বড় মাকে সামলায় আর বলে, মা বাদ দিন না, ওরা তো ভালোই আছে। তখনই বড় মা বলে, হ্যাঁ দেখছি তো ওরা অনেক ভালো আছে। এরপরে আদিত্য সুদীপাকে বলে, আপনি আমাকে একটু বলবেন না? তখনই সুদীপা বলে, আমি আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি শোনেননি। এদিকে বাড়িতে অভি বলে যে পুজোর আয়োজন তো শুরু করতে হবে। ঠিক তখনই বড়মা বলে, হ্যাঁ পুজোর আয়োজন শুরু করে দেয়, কিন্তু আমার ছেলেটা তো নেই। অন্যদিকে অব্র বলে, জানি না বাড়ির সবাই কি করছে, আমি যাচ্ছি মিশনে, আমি যদি না ফিরি কি হবে? যাই হোক, আমি না ফিরলেও অসুবিধা নেই, কিন্তু আমার না ফেরার কথাটা যেন পুজোর মধ্যে কেউ না জানতে পারে, তাহলে যে বাড়িতে পুজোটাই হবে না। আর ভাই তুই বরং পরমাকে দেখে রাখিস, আমি তো পারলাম না, তুই দেখে রাখিস। এদিকে বাড়িতে সুদীপা বলে যে আমি একটু নবীনপুরে যাব, সেখানে আমার কাজ আছে। তখনই আদিত্যর মা বলে, তুমি একা যাবে? তখনই আদিত্য বলে, না আমি যাব। যে কথা শুনেই বড় মা রাগারাগি করলে এক পর্যায়ে সুদীপা বলে, আমি একাই যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এরপরে সুদীপা তৈরি হয়ে আসলে আদিত্য বলে, আমি তোমাকে গাড়ি দেবো, তুমি সেটাতে করেই যাবে, আর সেখানে তোমার পাহারায় পুলিশ অফিসাররাও থাকবে, এর বিষয়ে তুমি আর না করো না। যে কথা শুনে সুদীপা বেরিয়ে পড়ে। এদিকে পরমা বলে, অব্র তুমি কখন ফিরবে? তুমি ফিরে আসো না, আমি আর এসব সামলাতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না, আমি তোমাকেও সবটা জানাতে চাই, আমি এই সব কিছু থেকে বেরোতে চাই। অন্যদিকে সুদীপা তো গ্রামে গেলে গ্রামের মানুষ সুদীপাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।